পর মানুষে দুঃখ দিলেই দুঃখ মেনে নেওয়া যায়, আপন মানুষ দুঃখ দিলেই মেনে নেওয়া যায় না। এই কথাটা কেন বলছি সেটা কি জানেন? তাহলে আমার ভিডিওটা দেখতে হবে এবং আমার পাশে থাকতে হবে, লাইক কমেন্ট করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলাপ আলোচনা করবো আপনাদের সাথে। যদি একটু ধৈর্য ধরতে পারেন, কথাগুলো শুনেন, আপনারও কাজে আসতে পারে আমি আশা করি। তাই তো আপনাদের সামনে একটি কথা বলছি, সেটা হলো আমি ফেসবুকে দীর্ঘ অনেক দিন যাবৎ পর্যন্ত কাজ করে যাচ্ছি, কিন্তু সফলতা পাচ্ছিলাম না, কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছিলাম না, সেট আপ পাচ্ছিলাম না। অবশেষে এখন 2025 সালে এসে আমি সেট আপটা পেয়ে গেছি। তাই সেটার জন্য আসলে খুবই মানে আনন্দিত এবং গর্বিত হয়েছি। সবার প্রতি অভিনন্দন ও ভালোবাসা রয়েছে। তো ফেসবুক বিষয় আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করে নিব। সেই বিষয়গুলি একটু গুরুত্ব দিয়ে শুনবেন এবং কি লাইভ ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন। আপনি যদি একটা লাইক যদি না দিতে পারেন, একটা কমেন্ট করবেন। একটা কমেন্ট যদি না করতে পারেন, আপনি একটা শেয়ার করে দিবেন। তাতে আপনার দ্বারাই আরেকটা লোকের কাছে যেতে পারলো বা আরেকটা লোকে জানতে পারলো বিষয়টি। তাহলে এই যেই কথাটা প্রথমে বলেছিলাম যে আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষের দুঃখ দিলে মেনে নেওয়া যায়, সেই জিনিসটি বলেছিলাম আপনাকে। তো সেটা বুঝতে হবে কেন বলেছিলাম। সেটা হলো আমি দীর্ঘদিন অনেক দিন পর্যন্ত ফেসবুকে কাজ করতেছি, আসলে আপন মানুষ থেকে কখনো ভালোবাসা পাইনি। সেই জন্য আজকে ওই কথাটা, ওই গানটি আমাকে বলতে হচ্ছে, স্মরণ করতে হচ্ছে। কেননা যতক্ষণ পর মানুষই আমাকে সবচাইতে বেশি সাপোর্ট করেছেন এবং ভালোবাসা দিয়েছেন, কিন্তু আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু কখনো আপন মানুষ আমাকে ভালোবাসা দেয়নি এবং কি সাপোর্ট করেনি। তাদের সামনে ভিডিওগুলো যাচ্ছে, কিন্তু তারা একটা লাইকও দিচ্ছে না। একটা লাইক দিবেন, প্রয়োজনে আপনি একটা কমেন্ট করবেন, একটা মন্তব্য করতে পারেন, না হয় আপনি একটা শেয়ার করে দিতে পারেন। ভাই, একটা জিনিস মানুষে যখন একটা ভালো কাজ করে, তাহলে সেখানে তাকে সুন্দর উপদেশ দেওয়াটা উচিত আমি মনে করি, কিন্তু হিংসা করাটা উচিত না। যেহেতু এই ভাইটা এই কাজটা কেন করতেছে, ওইটা তো তার কাজটা আমার ভালো লাগতেছে না, এটা আসলে হিংসাত্মক লোকের কাজ। এবং কি কখনো এই ধরনের লোককেও আল্লাহ তাআলা পছন্দ করে না। সেটা স্পষ্ট আমাদের মুসলমানের একটা কিতাবে কিন্তু এই জিনিসটি বলে দিয়েছে স্পষ্ট, যেহেতু হিংসাকারীকে কখনো আল্লাহ তাআলাও পছন্দ করেন না। ভাই, একজন একটা ভালো কাজ করলে তাকে আপনি সুন্দর জ্ঞান দিতে পারেন, সুন্দর উপদেশ দিতে পারেন, যে ভাই আপনার এই কাজটি হচ্ছে না, বা এই কাজটি এমনি না এমনি করবেন, এই কথাটা এমনি হয়নি এমনি হবে। তাহলে আপনি একজনকে উপদেশ না দিয়ে কিন্তু আপনি তার আরও গিফট গেয়ে যাচ্ছেন। ভাই, এটা তো কোনো মানুষের মানসিকতা নয়, এটা হলো অমানুষের মানসিকতা আমি মনে করি। যে কেননা খারাপ লোক কখনো ভালো কাজ চায় না, সেটা আমরা সবাই জানি। তারপরও আপনার চোখে যদি খারাপ হয়ে থাকে, তাহলে আপনি স্ক্রল করে চলে যাবেন, কোনো খারাপ মন্তব্য করার কোনো দরকার নেই। তো আমরা যারা ফেসবুকে আসলে কাজ করতেছি, এখানে কোনো বিতর্কীয় কোনো বিষয় আমরা কারোর সাথে করতে পারি না, সেটা ফেসবুক থেকে অ্যালাউ নয়। এটা টোটালি কিন্তু ফেসবুক আপনার এটা নিষিদ্ধ। যেহেতু কারো বিতর্কীয় বিষয় নিয়ে আপনি ফেসবুকে কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না, কথা বলতে পারবেন না। তাই তো আমরা কোনো কথাও বলি না, কারোর সাথে বিভেদ সৃষ্টি করি না। সেই জিনিসটি আপনাকে বুঝতে হবে। তাহলে আমরা যখন ভালো কাজ করতেছি, তাহলে ভালো কাজের প্রতিদান কেন আমরা পাবো না? ভালো কাজের প্রশংসা কেন আপনারা করবেন না? আপনারা মন্দ লোকের প্রশংসা করবেন, ভালো লোকের গিফট গাইবেন, এটা তো কোনো মানুষের পরিচয় হতে পারে না। তো আমি মনে করি যে আমরা যারা কাজ করতেছি ফেসবুকে, আপনি যদি আসলে আপনার থেকে ভালো না লাগে, তাহলে আপনি খারাপ মন্তব্য করবেন না কখনো। তো যতটুকু পারেন একে অন্যের পাশে থাকবেন। আপনি একজনের যখন একটা ভালো কাজ করতেছে, তাকে একটা ভালো